আসতে পারি স্যার? গুড আফটারনুন স্যার। গুড আফটারনুন, বসুন। কি নাম? ধন্যবাদ। সুপর্ণা দাস। সুপর্ণা দাস। সুপর্ণা দাস। আজকে কত তারিখ? বাংলা জানা নেই স্যার। এটা কেমন লাগলো না? বাংলাতে একটা জানা উচিত ছিল প্রথমত। অবশ্যই অবশ্যই ঠিক স্যার। আছে। তোমার বাড়ি কোথায়? তোমার সম্পর্কে একটুখানি আমাকে পরিচয় দাও। আমার নাম সুপর্ণা দাস। আমি হুগলি জেলার ধনিয়াখালী ব্লকের অন্তর্গত ঘনরাজপুর গ্রামের বাসিন্দা। আমার বাবা সন্তোষ কুমার দাস। আমি ধনিয়াখালী পঙ্কজিনী দেবী বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেছি, আর ধনিয়াখালী মহামায়া বিদ্যা মন্দির থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছি। আর 2017 সালে ধনিয়াখালী সরোজ সেন্টিনারি কলেজ থেকে ইংলিশে অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। আচ্ছা, তোমার জেলা যেটা আছে সেই জেলার বর্তমানে ডিএম কে আছে? আমার জানা নেই স্যার। ডিএম অফিসটা কোথায়? চুচুড়ায়। চুচুড়াতে। তোমার এই ডিস্ট্রিক্টে একটা সাইবার ক্রাইম থানা আছে, তুমি জানো? জানা নেই স্যার। জানো না? বলতো সাইবার ক্রাইম থানা কেন, কি কাজে লাগে? সাইবার ক্রাইম হচ্ছে ইন্টারনেটে এখন যেমন ইন্টারনেট আমাদের যেমন সুবিধাও করেছে, কিছু কিছু ওটাকে কিছু কিছু মানুষ আছে যারা অপব্যবহার করছে। সেই মানে অপব্যবহার করার ওই ক্রাইমটাকেই, মানে ওটাও একটা ক্রাইম, সেটাকেই সাইবার ক্রাইম। আচ্ছা, তোমার ডিস্ট্রিক্টের একজন মহামানবের নাম বলো তো। হুগলি ডিস্ট্রিক্টের অনেক মহামানব এখানে জন্মেছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বাড়ি কোথায়? দেবীপুরে, দেবীচন্দ্রপুরে, দেবানন্দপুর। সরি, তার দেবানন্দপুর। বিখ্যাত কোনো গ্রন্থ তোমার জানা আছে এমন? আমার মনে নেই। কেন? শরৎচন্দ্রের পথের পাঁচালী। পথের পাঁচালী, হ্যাঁ, ভুলে গেছি। পথের পাঁচালী কার? শরৎচন্দ্রের? কার লেখা? শরৎচন্দ্রের লেখা পথের পাঁচালী না। কার লেখা বলো? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ঠিক আছে, আমি তোমাকে জিজ্ঞেস করছি, তোমাকে কতগুলো ব্লক আছে তোমার ওখানে? 18টি। চুচুড়া ডিস্ট্রিক্টে যেটাতে 18টি ব্লক আছে। 18টি ব্লক আছে, তাই তো? আচ্ছা, পুলিশের চাকরির ডিউটি সম্পর্কে তোমার জানা আছে তো? হ্যাঁ। তা এই ডিউটিতে তুমি কেন ইন্টারেস্টেড? পুলিশের চাকরি হচ্ছে এমন একটা পেশা যেখানে সবথেকে যেটা আমার ভালো লাগে সেটা হলো যে জনসেবা করা যায়, মানে মানুষের সেবা করা যায়। সেই জন্যই আমার যেটা আমি সবথেকে বেশি আমার ভালো লাগার এটা। আর মানুষের নিরাপত্তা রক্ষা করা যায়। আর এটা হচ্ছে এমন একটা পেশা যেখানে মানে একটা সম্মান পাওয়া যায়। তোমার পরিবার যদি এই চাকরিতে আসতে বাধা দেয় তাহলে কি করবে? না, কেউ বাধা দেয়, মানে সবাইরই মত আছে। হ্যাঁ, সবাই মানে আমার পরিবার সবাই গ্র্যাজুয়েশন। আচ্ছা, গ্র্যাজুয়েশন কোন সাবজেক্ট? ইংলিশ অনার্স। এই ইংলিশ সাবজেক্টটা পুলিশ ডিপার্টমেন্টে কি বিশেষ কাজে লাগাতে পারবে তুমি? আমাদের এটা মাধ্যমিক পাস যোগ্যতা, তাহলে তোমার যোগ্যতা গ্র্যাজুয়েশন ইংলিশে, তাহলে তুমি কিভাবে এই ইংলিশ সাবজেক্টটাকে পুলিশ ডিপার্টমেন্টের উপকারে লাগাতে পারবে যদি তোমাকে রিক্রুট করা হয়? এখন মানে অনেক মানুষ আছে এরকম যারা ইংলিশে কথাবার্তা বলেন, মানে বাংলায় কথা বলতে পারে না। সেই সমস্ত কথাবার্তা বোঝার দিক থেকে ডিপার্টমেন্টে কোনো কিছু প্রবলেমে পড়লে তারা যখন আসে থানাতে, সেগুলো বোঝার ক্ষেত্রে আর বিভিন্ন লেখার ক্ষেত্রে, দরখাস্ত লেখার ক্ষেত্রে, তখন আমি পারবো সেটা লিখতে। আর যদি ডিপার্টমেন্টে সবাই তো এরকম নয় যে ইংলিশে পারদর্শী, তাদের ক্ষেত্রেও আমি তাদেরকেও শেখাতে পারবো। আচ্ছা, এইভাবে সাহায্য করতে পারবো। তোমার যে এলাকাতে তুমি থাকো সেই এলাকায় একটা ঐতিহাসিক জায়গার নাম বলো তো। ঐতিহাসিক জায়গা সেভাবে স্যার কিছু নেই গো, কিন্তু আমাদের বাড়ির পাশে একটা আছে, মানে সিদ্ধেশ্বরী মায়ের মন্দির, সেটা ঐতিহাসিক বলতে পারেন। মানে অনেক থাকো সেই ডিস্ট্রিক্টের একটা ঐতিহাসিক ইমামবাড়া মসজিদ, আর মানে ব্যান্ডেল চার্চ আছে। ঠিক আছে। এমন একটা প্রকল্পের নাম বলবে যে আমাদের পশ্চিমবাংলার এমন একটা প্রকল্পের নাম বলবে যে প্রকল্পটা তোমার খুব ভালো লাগে। স্বাস্থ্যসাথী। স্বাস্থ্যসাথী কেন ভালো লাগে?
এখানে মানে অনেক গরিব মানুষ যারা চিকিৎসা করাতে পারে না কো, এখানে হচ্ছে এটা হচ্ছে এমন একটা প্রকল্প তাদের মানে সাহায্য করে, সরকার এটা সাহায্য করে কোনো কিছু অপারেশনের দিক থেকে। মানে অনেকে তো আছে, অনেক ফ্যামিলি এরকমও আছে যারা সেই হারে টাকা পয়সা জোগাড় করতে পারে না কো, তাদের ক্ষেত্রে তারা সরকারের কাছ থেকে সাহায্য পায় যাতে যাদের চিকিৎসা হয়, সুচিকিৎসা হয় আর কি। তুমি কি পেয়েছো? না, সেই রকম এখনো মানে প্রয়োজন হয়নি কো। তো সবাই কি এই বেনিফিটটা পায়? মানে অ্যাকচুয়ালি যাদের পাওয়ার দরকার সত্যি কি তারা পায়? পায়, কিছু কিছু পায়, আবার মানে নিউজে শুনেছি কিছু কিছু মানুষ আবার পায় না কো। সেক্ষেত্রে তুমি কি স্টেপ নিতে পারবে তোমার দ্বারা? আমি কি স্টেপ নেবো? আমি আমার মানে ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ আছে তাদের সাথে কথা বলতে পারবো যাতে সেই সমস্ত মানুষরা সুযোগ সুবিধাটা পায়। তুমি একজন লেডি, তোমাকে যদি একদম নাইট ডিউটি দেওয়া হয় কোনো একটা প্রত্যন্ত এলাকাতে, তুমি রাজি হবে না রিফিউজ করবে, ডিনাই করবে? আমার সাথে আরও আমার সহকর্মীরা থাকবে তো। কোনো একটা সময় তোমার মনে করো খুব ক্রিটিক্যাল সিচুয়েশনে ফেলে দেওয়া হলো, সেই সময় তুমি কি ডিউটি থেকে পালিয়ে আসবে না ডিউটি করবে? ডিউটি করব। জীবনহানি হতে পারে সেক্ষেত্রে। ডিউটির পুলিশের চাকরি, এখানে তো রিস্ক তো থাকবেই। রিস্ক থাকবে অবশ্যই, সেটা ভেবেই যাচ্ছ তাই তো? হ্যাঁ হ্যাঁ, সেটা ভেবে। তা এত মানুষের ভিড়ে তোমাকেই কেন রিক্রুটমেন্ট করা হবে? আমি আরও অনেক সবাই এখানে এসেছে, তাদের যেমন তাদেরও অবশ্যই কিছু না কিছু প্রতিভা আছে, সেই জন্যই তারা এই জায়গায় এসে পৌঁছেছে। সেই সাথে আমারও কিছু, আমি মানে এতগুলো স্টেপ পার হয়ে এখানে এসেছি, আমার মধ্যেও কিছু কোয়ালিটি আছে, কিছু প্রতিভা আছে, আমি আমার বেস্ট দিয়েছি। এবার আমি এখানে মানে উপযুক্ত কিনা এই চাকরিটি, সেটা আমার মনে হয় আপনারা বেশি ভালো বুঝতে পারবেন, মানে আপনি বেশি ভালো বুঝতে পারবেন। আবার যদি করোনা ভাইরাস আসে তাহলে সেক্ষেত্রে তোমার ভূমিকা কেমন হবে? মানুষকে সাবধান করব যাতে মাস্ক ব্যবহার করেন, প্লাস হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার ইউজ করেন, রাস্তাঘাটে মানে অযথা মাস্ক ছাড়া বেরিয়ে না পড়েন, ভিড়ভাট্টা যাতে না হয়, সেই মানে সেইগুলো থেকেই তো বেশি করোনা ভাইরাস ছড়ায়। আর সবসময় প্রতিটা মানুষ যেন, ও কাজগুলো তো ডাক্তারই করবে বেশি না মানে পুলিশ হিসেবে কি কাজ করবে? সবাইকে সচেতন করব, সচেতন মানে সবাই যাতে সাবধানে থাকে। ইনফেক্টেড হয়ে গেল তাকে হসপিটালে নেবে? অবশ্যই, হ্যাঁ, হসপিটালে তো নিয়ে যাব। তাহলে ঠিক আছে, এসো। ঠিক আছে, ধন্যবাদ। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। কোনো প্রেশার নিও না, এরকম ভাবেই দেবে পরীক্ষা। কিন্তু তুমি যখন কথা বলছিলে তোমার সম্পর্কে, তখন তুমি থেমে থেমে কথা বলছিলে, খেয়াল করেছো? হ্যাঁ। তা এই থেমে থেমে কথা বলাটা তো ঠিক নয়, এটাকে একটু ওভারকাম করতে হবে, স্পিড রাখতে হবে। কখনো তোমার ভলিউম এত বাড়ছে, কখনো ভলিউম একদম কমে যাচ্ছে, তাই তুমি ভয় পাচ্ছ, তোমার অসুবিধা হচ্ছে, কিন্তু এটাকে থাকবে, এটা ভলিউমের মাত্রাটা একটা রেঞ্জে নিয়ে আসতে হবে, বোঝা গেল? 1 নম্বর পয়েন্ট। কখনো কখনো আক্রমণাত্মক হয়ে যাচ্ছে তুমি, কখনো কখনো ডিফেন্সিভ হচ্ছে, কখনো কখনো একদম লেজে গবরে হয়ে যাচ্ছে। এই ফ্রিকোয়েন্সিটা ঠিকঠাক, আমি কি বলছি বুঝতে পারলে তো? আচ্ছা, ডিএম এর নামটা তোমার জানা উচিত ছিল। অবশ্যই স্যার, হ্যাঁ। এটা একটা সাধারণ ব্যাপার। সাইবার ক্রাইম থানা সম্পর্কে চুচুড়াতে আছে, জানা উচিত ছিল তোমার। সাইবার ক্রাইম ব্রাঞ্চের চুচুড়াতে আছে। আচ্ছা, ঠিক আছে। আর শরৎচন্দ্রকে কত সাহিত্যিক বলা হয়? ঠিক আছে, জানতাম, পুরো বেরিয়ে গেছে মাথা থেকে। ঠিক আছে। আচ্ছা, ব্লক 18টা বলেছো, ঠিক আছে। ডিউটি আওয়ার সম্পর্কে ঠিক আছে। আচ্ছা, ইংলিশ যেটা বলেছো একদমই ঠিক বলেছো। তো ইংলিশটা এমন একটা জিনিস আজকাল আমাদের আর্থসামাজিক পরিবেশে খুব দরকার। এটা তাই দরকার হলে তুমি থানার সঙ্গে রিলেটেড অনেকেরই সেখানে ইংলিশের একটা আইডিয়া দিতে পারো। অনেকেই সবাই ইংলিশ পড়ে আসে না, তাদেরকে গাইড করতে পারবে, বা অনেকে অ্যাপ্লিকেশন লিখতে পারে না, তাদেরকে সুবিধা দেওয়া, বা আশেপাশে যদি কিছু ওয়েলফেয়ার মূলক তো কাজ করা যেতে পারে, যেরকম বাচ্চাদেরকে, আশেপাশের বাচ্চাদেরকে আমি পড়াতে পারি, পড়াতে পারি, সেই সব ব্যাপারগুলো। আর কথা বলতে বলতে পারি নাকো, খাবো নাকো, এরম বলছিলে, মনে করে দেখো। নাকো কথাটা তো ল্যাঙ্গুয়েজে ঠিক আসে না, তুমি তো পরীক্ষাতে লেখো না খাবো নাকো, লেখো কি খাবো না লেখো, তাই তো? নাকো কথাটা বলবে না। আচ্ছা, ভুলগুলো বুঝতে পারলে? সোজা হয়ে দাঁড়াবে, যেরকম তুমি দাঁড়িয়েছো একদিকে বেঁকে, ঠিক আছে? এগুলো খেয়াল রাখবে। আচ্ছা, এবার এই যে লেডি কনস্টেবলের যে কথা বললাম, তখন সবসময় লেডিটাকে, ঠিক বলছো, লেডি ডিপার্টমেন্ট বা লেডিদেরকে আরো এনহান্স করা যা, এই ব্যবস্থা কিন্তু গভর্নমেন্ট করে আসছে বা দেশ করে আসছে। তাই লেডিদের সাপোর্ট সবসময় নিতে হবে। আর যে কোনো পরিবেশে নিজেকে মানিয়ে নিতে হবে, সেরকম নিজেকে স্মার্ট তৈরি করতে হবে, ধীরে ধীরে সেগুলো হবে। ঠিক আছে, অল দ্য বেস্ট। ভালো হয়েছে সব মিলিয়ে, ঠিক আছে? আর যে সব জায়গাগুলো ভুল হলো বুঝতে পারলে এই ভুলগুলো আমি করবো না। ওকে, ব্যাস ঠিকই আছে। ওকে।